ইদানিং আমরা লক্ষ্য করছি যে আসলে আমাদের গ্রাম এবং শহর মফস্বল সব জায়গায় আসলে বিভিন্ন ধরনের আমরা সামাজিক সমস্যাগুলো ফেস করছি। এই সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাদক এবং ইভটিজিং, তারপরে কিশোর গ্যাং সহ বিভিন্ন ধরনের যে অনৈতিক কার্যক্রম, সেই অনৈতিক কার্যক্রমে আমাদের কোমলমতি যে শিশু, কিশোর এবং ছাত্রছাত্রী জড়িয়ে পড়ছে। তো এটি আসলে বিশাল একটা অ্যালার্মিং আমাদের জন্য, যুব সমাজের। বিশেষ করে তারা যে কিশোর গ্যাং বা এখানে তারা যে মাদকের সাথে যেভাবে তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে তারা নিজেদেরকে জড়িয়ে পড়তেছে। এতে করে কিন্তু আমাদের সামাজিক অবক্ষয় একটা মানে চূড়ান্ত একটা বিপর্যয়ের দিকে আমরা যাচ্ছি। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের হিংসাত্মক এবং ধ্বংসাত্মক এবং আমি বলবো যে খুন, গুমের মতো চাঁদাবাজি এবং এই সমস্ত কার্যক্রমের সাথে আমাদের এই কিশোর এবং যুব সমাজের অনেকেই জড়িয়ে পড়ছে। সুতরাং আমি মনে করি এই সামাজিক সমস্যা, এই যে সামাজিক অবক্ষয়, এগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতেই হবে এবং আমাদের এই ছাত্রছাত্রী, কোমলমতি এই শিশু কিশোর, এদেরকে কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। আমরা ভিক্ষাবৃত্তি নিবারণের জন্য আমরা তাদেরকে পুনর্বাসিত করছি এবং আমাদের সমাজ কল্যাণ পরিষদ আমাদের একটা অর্থায়ন দিয়ে থাকে এবং ভেরি রিসেন্টলি আমরা সদরে একটা টাকা দিয়েছি। পাশাপাশি আমাদের সেনবাগ, হাতিয়া, সুবর্ণচর, সেখানে আমরা এই চলতি অর্থবছর, যে অর্থবছর আজকে 30 জুন শেষ হয়ে যাবে, সেখানে আমরা তাদেরকে টাকা দিয়েছি এবং তারা পুনর্বাসিত হচ্ছেন সেটা। আর পতিতাবৃত্তি নিয়ে স্পেশালি আমরা ওভাবে কাজ করি নাই। আমরা মনে করি তারা অনগ্রসর জনগোষ্ঠী, কোনো না কোনো কারণে আজকে তারা এই অন্ধকার জগতে পা দিয়েছে। বাট তারা যদি আমাদের মূল স্রোতধারা, সেফটি নেট প্রোগ্রামটা আমাদের একটা বড় ধরনের প্রোগ্রাম। এখন আমরা ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করছি, বর্তমান সরকারের সবচেয়ে নাম্বার 1 এজেন্ডা এবং তার পলিটিক্যাল কমিটমেন্ট, সেই জায়গাটা আমরা কাজ করছি। এরা যদি পরিবারে ফিরে আসে তাহলে আমরা তাদেরকে পুনর্বাসিত করার জন্য এখনও কিন্তু আমরা বদ্ধপরিকর এবং রাষ্ট্রের সেই সক্ষমতা আছে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু পুনর্বাসিত করা। এক্ষেত্রে আমরা এখনও বিশ্বাস করি রাষ্ট্র, সমাজ, পরিবার, সর্বোপরি যে আইনগুলি আমাদের চলমান আছে, যদি আইনগুলি আমরা যথাযথভাবে এবং খুব স্বল্প সময়ে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের কিশোর গ্যাং বলি, আজকের পতিতাবৃত্তি বলি, নারী নির্যাতন বলি, বা অন্যান্য ধর্ষণের মতো যদি আমরা এরকম জটিল ঘটনাগুলির কথা বলি, বা আরও লোমহর্ষক যে ঘটনাগুলি আছে, এগুলির ক্ষেত্রে আমরা মনে করি আমরা আমাদের সমাজকে, জাতিকে একটা ভালো অবস্থানে রেখে যেতে পারব।